আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা বাংলাদেশের অর্থনীতির দারুণ দুটো প্যারালাল শিফট নিয়ে কথা বলবো। একদিকে ক্যাপিটাল মার্কেট বা শেয়ার বাজারের সম্প্রতি যে অভাবনীয় একটা লাফ দেখা গেল, আর ঠিক একই সময়ে দেশের বন্ধ পড়ে থাকা শিল্প কারখানাগুলো চালুর যে বড় একটা স্ট্র্যাটেজিক উদ্যোগ নেওয়া হচ্ছে, এই দুটো বিষয় আসলে কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, চলুন সেটাই আজ গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যাক। তো আজকের পুরো আলোচনাটাকে মূলত এই কয়েকটা ধাপে সাজানো হয়েছে। প্রথমে শেয়ার বাজারের সাম্প্রতিক উত্থান, তারপর বিএসসিতে নতুন নেতৃত্ব, বিনিয়োগকারীদের আস্থা, রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর উদ্যোগ এবং শেষে দেখব আগামী দিনের সম্ভাবনা। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, পুঁজিবাজারের সাম্প্রতিক উত্থান। ঢাকা স্টক এক্সচেঞ্জের একেবারে লেটেস্ট ডেটাগুলোর দিকে তাকালেই কিন্তু একটা স্পষ্ট ঊর্ধ্বমুখী ট্রেন্ড চোখে পড়বে। সপ্তাহের শুরুতে লেনদেনের পরিমাণ ছিল 1080 কোটি টাকা। এটা ছিল বলতে গেলে ওই সপ্তাহের একটা বেস লাইন, মানে সামনে যে বড় একটা পরিবর্তন আসতে চলেছে এটা ছিল ঠিক তার আগের একটা স্থির অবস্থা। কিন্তু মজার ব্যাপার হলো এই স্থিতি খুব বেশিক্ষণ টেকেনি। ৩ জুন বুধবার নাগাদ এই লেনদেনের ফিগার 1,87 কোটি টাকা ছাড়িয়ে যায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই উল্লম্ফনই কিন্তু বাজারে বেশ বড়সড় একটা গতির সঞ্চার করেছিল। আর সবচেয়ে বড় চমকটা কিন্তু অপেক্ষা করছিল ঠিক পরের দিনটার জন্যই, মানে বৃহস্পতিবার। লেনদেনের পরিমাণ আরও বেড়ে এক ধাক্কায় 1,351 কোটি টাকা পার হয়ে যায়। অবাক করার মতো বিষয় হচ্ছে, জাস্ট একদিনের ব্যবধানেই শেয়ার বাজারে নতুন করে ঢুকেছে প্রায় 72 কোটি 46 লাখ টাকারও বেশি বিনিয়োগ। ভাবা যায়। এই ডেটাটা একটু খেয়াল করলে মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টটা খুব ভালোভাবে বোঝা যায়। বৃহস্পতিবার লেনদেন হওয়া মোট 391টি কোম্পানির মধ্যে 242টি কোম্পানির শেয়ারেরই দাম বেড়েছে, কমেছে মাত্র 104টির, আর অপরিবর্তিত ছিল 45টির। মানে বেশিরভাগ বিনিয়োগকারী যে একটা চরম আশাবাদী মুডে ছিলেন, এই পরিসংখ্যানটা তারই একটা সলিড প্রমাণ। এর পরের অংশেই আমরা দেখব বিএসইসিতে নতুন নেতৃত্বের বিষয়টা। এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে মার্কেটে এত কনফিডেন্স কোত্থেকে এলো? বাজার বিশ্লেষকরা কিন্তু সরাসরি একটা বড় রেগুলেটরি পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছেন। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, আর সেটা পূরণ হলো আগের কমিশনের পদ্মেকের মাধ্যমে। মূলত এই ঘটনায় একটা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করে বাজারে তাৎক্ষণিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। তাহলে নতুন করে হাল ধরছেন কারা? নবগঠিত এই 4 সদস্যের বিএসইসি কমিশনে এবার বেশ দারুণ একটা ডাইভার্সিটি বা বৈচিত্র্য দেখা যাচ্ছে। স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জনাব মাসুদ খান 4 বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, আর তার সাথে কমিশনার হিসেবে ব্যাংকিং খাত থেকে যোগ দিয়েছেন নাফিজ আল তারিক, আইন পেশা থেকে নাহিদ মাহতাব এবং ফাইন্যান্স খাত থেকে তানভীর হাবিব রহমান। এক্সপেরিয়েন্সের এই যে একটা দারুণ মিক্স, এটা নিঃসন্দেহে নীতি নির্ধারণে একটা নতুন মাত্রা যোগ করবে। এবার চলুন আমাদের 3 নম্বর পয়েন্টে যাই, বিনিয়োগকারীদের আস্থা ও লেনদেন। এই যে লিডারশিপে একটা পরিবর্তন এলো, এটার ইম্প্যাক্ট ছিল দেখার মতো। টানা উত্থানের পর মার্কেটে যখন একটা নর্মাল কারেকশন হওয়ার কথা, তখনও দেখা গেছে মানুষ প্রবল আগ্রহে শেয়ার কিনছেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি প্রধান সূচকই উপরের দিকে ছিল। ডিএসইএক্স বা প্রধান সূচক 33 পয়েন্টের বেশি বেড়ে 5,475-এ গিয়ে ঠেকেছে। একইভাবে সরিয়া সূচক আর ডিএসসি 30 সূচকও বেশ ভালোভাবেই বেড়েছে। টানা 8 কার্যদিবস ধরে সূচক আর লেনদেন বাড়ারই ধারাটা সত্যি অসাধারণ। আর এই পজিটিভ ভাইবটা যে শুধু ঢাকাতেই আটকে ছিল তা কিন্তু নয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসইতে তাকালেও একই চিত্র দেখা যায়। সেখানকার সার্বিক মূল্য সূচক সিএএসপিআই 82 পয়েন্টের বেশি বেড়ে 15,268 পয়েন্ট ছাড়িয়ে গেছে। যদিও সেখানে লেনদেনের ভলিউম একটু কমে 27 কোটি 46 লাখে দাঁড়িয়েছে, কিন্তু সূচকের এই ঊর্ধ্বগতি প্রমাণ করে যে পুরো দেশ জুড়েই মার্কেটে একটা দারুণ মোমেন্টাম তৈরি হয়েছে। এই পর্যায়ে আমরা শিফট করব আমাদের 4 নম্বর টপিকে, রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর উদ্যোগ। এতক্ষণ তো ক্যাপিটাল মার্কেটের কথা হলো, কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো ঠিক একই সময়ে দেশের রিয়েল ইকোনমিতেও বড় ধরনের একটা নীতিগত পরিবর্তন আসছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা মিটিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা ক্লিয়ার ডিরেকশন দিয়েছেন। দেশের যেসব সরকারি কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে বা যেগুলো লোকসান গুনছে, সেগুলোকে খুব দ্রুত কিভাবে আবার চালু করে প্রফিটেবল করা যায়, সেটাই এখন মূল লক্ষ্য। আর এই পুরো প্রসেসটা কিন্তু খুব স্ট্রাকচার্ড ওয়েতে এগোচ্ছে। প্রথম ধাপে বিশেষজ্ঞ কমিটির কাছ থেকে সাজেশন নেওয়া হচ্ছে, আর লক্ষ্য হলো চলতি মাসের মধ্যেই সব প্রস্তুতি একেবারে চূড়ান্ত করে ফেলা। এরপরই দেশি বিদেশি বিনিয়োগ টানার জন্য আয়োজন করা হবে কৌশলগত বিনিয়োগ রোড শো। মূলত কিভাবে অর্থনীতিতে সরাসরি ইনভেস্টমেন্ট আনা যায়, এটা তারই একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ।
এই উদ্যোগটা যে কতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে সেটা এর সাথে যুক্ত মানুষগুলোর দিকে তাকালেই বোঝা যায়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিডার নির্বাহী চেয়ারম্যান এবং স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মতো একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এটা সরাসরি লিড দিচ্ছেন। সরকারের এতটা হাই লেভেল থেকে যখন কোঅর্ডিনেশন হয় তখন বোঝাই যায় যে দেশি বিদেশি বিনিয়োগ আনার এই এজেন্ডাটা আসলে কতটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের 5 নম্বর পয়েন্টে, আগামী দিনের সম্ভাবনা। অর্থনীতির এই দুটো সমান্তরাল ধারা মিলিয়ে বাজারে এখন যে একটা দারুণ উচ্ছ্বাস কাজ করছে সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এত কিছুর মাঝেও বাজার বিশ্লেষকরা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্নিং দিচ্ছেন। সেটা হলো সাময়িক এই উত্তেজনা বা হুজুগে গা ভাসানো যাবে না। বিনিয়োগ করতে হবে শুধুমাত্র সেই সব কোম্পানিতে যাদের ফান্ডামেন্টালস বা আর্থিক ভিত্তি আসলেই মজবুত। দিনের শেষে আবেগের চেয়ে এই অ্যানালিসিসটাই বেশি কাজে দেবে। সব মিলিয়ে একটা চমৎকার প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে রেগুলেটরি বডিতে নতুন লিডারশিপ এসে ফিনান্সিয়াল মার্কেটে কনফিডেন্স ফেরাচ্ছে, অন্যদিকে বন্ধ কারখানাগুলো খুলে দিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা চলছে। সংস্কার আর পুনরুজ্জীবনের এই যে একটা দ্বৈত কৌশল, এটাই কি হতে যাচ্ছে আগামী দিনের দীর্ঘমেয়াদী এবং টেকসই অর্থনীতির নতুন ব্লুপ্রিন্ট? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।